ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আত্মত্যাগ, যে কোরবানি, সেটাকে আমাদের ধারণ করে আমাদেরকেও সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তথা সকল অত্যাচার অন্যায়কে রহিত করে দিয়ে সত্যকে উজ্জ্বলভাবে উদ্ভাসিত করার লক্ষ্যে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশুরা উপলক্ষে আলোচনা। ইসলামে 12টি মাস, তার মধ্যে উল্লেখযোগ্য 4টি মাসের মধ্যে একটি হচ্ছে মহরম। এই মহরমে আশুরা আশারা শব্দটি থেকে এসেছে। এখানে অনেকগুলো ঘটনা প্রবাহ এই দিনের সাথে সম্পৃক্ত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু 72 জন লোক সহ অত্যাচারী শাসক এজিদের হাতে সেদিন শাহাদাত বরণ করেন। আজকে আমাদের দেশে যে কোনো কারণে হোক এটি উল্লেখযোগ্য ইতিহাস, এটাকে নিয়ে আলোচনা হয়। ইসলামকে সমুন্নত রাখার জন্য, ইসলামের উজ্জ্বল নক্ষত্রকে এগিয়ে নেওয়ার জন্য সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সত্যকে জয় করার জন্য, মিথ্যাকে অপসারিত করার জন্য। আজকে সেদিন তিনি 72 জন লোক সহ জীবন দিয়েছেন ইসলামের সমুন্নত উজ্জ্বল নক্ষত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের এই আশুরা দিবসে আমাদেরকে শিক্ষায় উপনীত হতে হবে। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে। আমাদেরকে সত্যের পথে এগিয়ে যেতে হবে। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আত্মত্যাগ, যে কোরবানি, সেটাকে আমাদের ধারণ করে আমাদেরকেও সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তথা সকল অত্যাচার অন্যায়কে রহিত করে দিয়ে সত্যকে উজ্জ্বলভাবে উদ্ভাসিত করার লক্ষ্যে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আসুন আমরা আজকের আশুরা থেকে শিক্ষা গ্রহণ করি। আর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকারকে আমরা দেখতে চাই না। এখানে এমন একটি সরকার দেখতে চাই যারা খোদাভীরু, যারা আল্লাহর আনুগত্য বান্দা, যারা সত্যকে উদ্ভাসিত করবে এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবাই এগিয়ে যাই, আমরা সবাই ভূমিকা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।